ও মালিক না, এই চক্ষু দিয়েও পানি ছাড়বো না, উপর দিকেও তাকাইব না, নিচের দিকেও তাকাইব না, ডাইনে দিকেও তাকাইব না, বামে দিকেও তাকাইব না মালিক। এই অন্তরের চক্ষু দিয়া কানব। মালিক তুমি কবুল করে নাও, আর জিন্দেগিতেও এই অন্যায় অপরাধ করব না। সাথে সাথে আল্লাহ ওই গুনাহগারের তওবা কবুল করছে, আর পয়গম্বর যে উদ্দেশ্যে দোয়া করেছিলেন উদ্দেশ্য হাসিল হইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাকতে বলেন আল্লাহ ওই অন্যায়কারী ওই মাহফিল থেকে উঠে নাই গো, কেমনে তুমি দোয়াটা কবুল করলাম? আল্লাহ বললেন ওই অন্যায়কারী না গেলে আমার দোয়া কবুল হবে না। আল্লাহ এবার ডাকতে বলেন ওই লোকটা তার অন্তরের চক্ষু দিয়া আমি মওলার কাছে কাঁদছে, এমন কান্না কাঁদছে আমি মওলার রহমতের সাগরের মধ্যে এমন ঢেউ খেলাইছে। ঢেউ দিতে দিতে আমি মওলার কাছে যখন ঢেউ পৌঁছে গেছে, সাথে সাথে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কার কথা? আরো জোরে কান। আল্লাহ ডাক দিয়ে নাই হিন্দুরে, ও বেঈমান কাফির, ও খ্রিস্টান, ও ইহুদি, ও নাসারা, আয় 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 আমার দরবারে আয় আর তওবা কর, নাসুহা তওবা কর। এমন কথা আল্লাহ বলে নাই। মহান আল্লাহ ডাকটা বলেন ও মুসলমান ইমানদার, আয় 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 আমার কাছে আয়, আসিয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তওবা কর। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে maaf করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। বান্দা দিনের ভিতরে 1000 বার গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, বান্দা একবার যদি দিনও তুমি 1000 গুনাহ করার পরেও আমি মওলার কাছে কান ধর বলে আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ সাত্তার নামের খাতিরে আমার গুনাহগুলারে ডাকিয়া রাখছো। রাধানগরের কেউ দেখে নাই গো, কেউ দেখে নাই, আমার মা বাবা কেউ দেখে নাই। আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, একমাত্র মাওলা তুমি দেখেছো। সাত্তার নামের খাতিরে আমার গুনাহগুলারে ডাকিয়া রাখছো। ও মালিক, আলেম ওলামা ওয়াজ করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া একবারই যদি বুঝাইয়া বলতে পারে মহান আল্লাহ গাফফার নামের খাতিরে বান্দা বান্দির সমস্ত গুনাহ মাফ করিয়া দে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ আপনি আমাদেরকে সম্বোধন করে বলতেছেন তোমাদের কোনো ডর নাই, তোমাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, প্রতিটা ডিপার্টমেন্টে তোমরাই হইবা বিজয়ী। কিয়ামতের আগে তোমরাই হইবা বিজয়ী, তোমরাই সাকসেসফুল, তোমরাই কামিয়াব হইবা। তোমাদের হাতে একদিন ইসলামের পতাকা উড্ডীন হবে হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই। এরে আমার বান্দা ও আমার বান্দি, যদি বিজয় অর্জন করতে হয় শর্ত হইল একটা। কয়টা? আর জোরে জোরসে বলো। শর্ত হইল একটা, আমার কথা নয়, মহান আল্লাহর কথা। শর্ত হইল মুমিন হতে হবে। কি হতে হবে? মুমিন না মুমিন। কিন্তু তাকায় দেখো পরিবার থেকে নিয়ে সমাজ পর্যন্ত কয়টা মুমিন হওয়া যাবে?
প্রতিটা জায়গার মধ্যে ফরমালিন মিক্সার, প্রতিটা জায়গার মধ্যে ভেজাল, নির্ভেজাল ফরমালিন ছাড়া কোনো কিছু পাওয়া যায় না। আমার বাবা মহান আল্লাহ বলেন মুমিন হওয়া লাগবে। আপনাদের কাছে প্রশ্ন হইল, মুমিন হতে হলে সর্বপ্রথম কাকে ভয় করতে হবে? মহান আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহর ভয় যদি ভিতরে এসে যায়, প্রতিটা ডিপার্টমেন্টে ইমানের কাজ করতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। কথা কন, আমল করতে কোনো ভেজাল নাই, নির্ভেজাল। নামাজে গেছেন, নামাজ আপনি সঠিকভাবে আদায় করতে পারেন নাই, গুরুত্ব নাই, কেন নাই? একমাত্র আল্লাহর ভয় ভিতরে নাই। কথা কন, আল্লাহর ভয় যদি ভিতরে জাগে, ভয় ভীতি যদি অন্তরের মধ্যে ঢুকে যায়, ইমানদার মুমিন হতে তোমার বেশি সময় লাগবে না। মুমিন যদি বনে যাইতে পারো, মহান আল্লাহ তোমাকে প্রতিটা কাজের মধ্যে বিজয় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আসেন রে ভাই, এই দুনিয়াতেও সফল, এই দুনিয়াতেও কামিয়াব, পরকালেও তুমি কামিয়াব। আল্লাহ নিজে ওয়াদা দিয়েছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আরো আস্তে কোন আল্লাহু আকবার। বলেন, হে আমার ইমানদার খাঁটি মুমিন মুত্তাকি পরহেজগার, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, আমি আল্লাহ উত্তরাদি করে দিব। তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার তুমি ওই জমিনের উত্তরাধিকারী হয়ে যাও। বাবা মারা গেলে সন্তান, সন্তান যদি মারা যায় তাহলে তার সন্তান, এমন ভাবে একজনের পর আরেকজন উত্তরাধিকারী হয়ে যায়। ও রাধানগর সুনামগঞ্জের ভাইয়েরা, ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ ডাকতে বলেন, খাঁটি মুমিন যদি বলতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে প্রতিদান কি দিব? উত্তরাধিকারী বানাইয়া জানো। এক জমিনের মালিক নয়, 10 শতক জমিনের মালিক নয়, 20 শতক জমিনের মালিক নয়, 5 তলা বিল্ডিং এর মালিক নয়, 6 তলা বিল্ডিং এর মালিক নয়। ওয়াদা দিলাম 6666 তলা জান্নাতুল ফিরদাউসের মালিক বানায়া দেব। পিছনের ভাইয়েরা সুবহানাল্লাহ ফহর রাখেন, গুনইব আর জোরে কান সুবহানাল্লাহ। আমার পানার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ বলেন উলাইকা হুমুল, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাত। আমি আল্লাহ তোমাকে ওই দুনিয়াতে ইজ্জত সম্মান দেব, পরকালেও দিব। ওই দুনিয়া তোমাকে কেউ বেজ্জতি করতে পারবে না। কার কথা? মহান আল্লাহ বলেন, কেউ বেজ্জতি করতে পারবে না। তোমাকে ইজ্জত সম্মান আল্লাহ দিবেন। এমন কি আল্লাহ বলেন মাগফিরা, আমি আল্লাহ মারা যাওয়ার আগে, তুমি মারা যাওয়ার আগে ওই দুনিয়াতেই মাফ করে দিব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সব আমরা জিন্দা শাহজালাল, আরো জোরে কোন না, জিন্দা শাহজালাল কেউ হতে পারি নাই এখনো। আমার প্রাণের ভাইয়েরা, আমিও গুনাহগার, আপনিও গুনাহগার। সুতরাং যদি আল্লাহর খাস বান্দা, যদি আল্লাহর খাস বান্দি বলতে পারি, আল্লাহ বলেন মাগফিরা,
আমি আল্লাহ তোমাদেরকে maaf করে দিব। ওয়ারিজকুন কারীম, মুমিন যদি বলতে পারেন তাহলে রিজিকের জন্য মারামারি করা লাগবে না, রিজিকের জন্য হায় হুতাশ করা লাগবে না। না, সব কিছুর ব্যবস্থা মহান আল্লাহর গায়বী খাজানা থেকে, আল্লাহর কুদরতে আল্লাহ অটোমেটিক কেমনে ব্যবস্থা করে দিবে আপনি আমি বলতে পারবো না। বিশ্বাস হয়নি রে ভাই? বিশ্বাস করার নামই হইল ইমানদার। মান্না ওয়া সালওয়া, বনি ইসরাইলের খাবার অটোমেটিক আইতনি, কথা কন না। কিন্তু আল্লাহর কুদরতে যেদিন চোখ পড়েছে, হাত লাগাইছেন, সেদিনই বন্ধ হয়ে গেছে। কুদরতি আটকাইলেছে, এই জন্য বন্ধ হয়ে গেছে। এবার হাল চাষ করো আর আমি আল্লাহর উপরে ভরসা করো। আসুন আমি এইদিকে যাব না। মুমিন যদি বলতে পারেন তাহলে কোন ডিপার্টমেন্টে আল্লাহর ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, সব ডিপার্টমেন্টে তোমরাই বিজয়ী হইবা। শর্ত হইল একটা, কয়টা? একটা, কয়টা? হতে হবে কি? মুমিন। আমরা মুমিন হইতে চাই না মুমিন হইতে চাই? কারা কারা মুমিন হতে চান? আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুক, সকলে বলে আমিন। আটাল আমান ভাই, মাইকটা বালা করে সেটিং দেন। সাহাবায়ে কেরাম প্রতিটা ডিপার্টমেন্টে বিজয়ী না পরাজিত? আরো জোরে কান। একজনেও লক্ষ লক্ষকে ভয় পায় নাই, লক্ষ লক্ষ প্রতিদ্বন্দ্বিতা করেছে কিন্তু ভয় পায় নাই। আজকে আমরা সমাজে যত অন্যায় অপরাধ হয়, দেশে যত অন্যায় অপরাধ হয়, সবগুলার সামনে আমরা মোকাবেলা করতে পারি না, কথা কন না। মিছিল দেওয়ার সারা সুনামগঞ্জ ফাটাইলাই, দোরা বাজার ফাটাইলাই, ঢাকা ফাটাইলাই, ফাটাইয়া হইল কি? শেষ মুহূর্তে দেখা যায় জিরো, কথা কন ঠিক কি নাম? যে যায় কেউই দেখা যায় আগে তার টানুই টানে। আরো আসতে কন আমার প্রাণের ভাইয়েরাম, যেদিন আপনি আমি খাঁটি ইমানদার, খাঁটি মুত্তাকি, খাঁটি পরিষ্কার, খাঁটি আমলদার হয়ে যাব, কোনো বেঈমান, কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো হিন্দু, কোনো বৌদ্ধ, কোনো খ্রিস্টান আপনার সামনে মোকাবেলা করতে পারবে না, কথা বলতে কিনা? আজকে আপনি আমি প্রতিটা ডিপার্টমেন্টে দেখা যায় লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত। কেন জানেননি? ঈমান যাদের ভিতরে আছে এরা হইল জিন্দা, কথা কন না। যাদের ভিতরে ঈমান নাই এরা হইল মুর্দা, কথা কন ঠিক কিনা? আজকে ঈমান থাকা সত্ত্বেও কেন স্কুলে আমার ভাইকে মারব? আজকে ঈমান থাকা সত্ত্বেও কেন ভারত আমার দেশকে আক্রমণ করবে? আজকে ঈমান থাকা সত্ত্বেও কেন তোর আমাদের আমার কোরআনের উপরে আঘাত করবে? কথা কন ঠিক কিনা? কই গেল আপনি আমার ঈমান? সাহাবায়ে কেরামের ভিতরে ঈমান ছিল। এদের থেকে শিক্ষা গ্রহণ করার দরকার, কথা কন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়িয়া তাঁবুর ভিতরে বসা, কাতার বন্দী হইয়া নমাজের কাতারে যখন বসা, এমনি এক বেঈমান আসিয়া বলতেছে, তোমরা মরলে নাকি জান্নাতে চলে যাও?
জান্নাতে যাওয়ার শখ যদি থাকে তাহলে আমাদের সাথে আসো, কাটিয়া কাটিয়া তোমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দিব। তোমরা কয়জন এসেছ আমাদের সাথে যুদ্ধ করবা? 60,000 এসেছি তোমাদের সাথে মোকাবেলা করার জন্য। মাত্র কয়েকজন সাহাবী ওই জায়গাতে বসা। কমান্ডার ছিলেন আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। কমান্ডার বলতেছেন আমরা সব যাব না তোমরা সাথে মোকাবেলা করার জন্য, মাত্র একজনকে পাঠাইব। কয়জন? আর জোরে জোরসে বলো। জিতব কে? মুসলমান কোন কে জিতব? জিতিল রে জিতিল। আর জোরে জিতিল রে জিতিল। এমনি আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলেন, কে আছো রে? ওই বেঈমানদের সাথে 60,000 এর সাথে মোকাবেলা করবা। একজন যখন দাঁড়াইলেন সাথে সাথে বললেন তুমি বসো। দাঁড়াইলেন আরেকজন, তুমিও বসো। দাঁড়াইলেন আরেকজন, তুমিও বসো। 4 নম্বর বারের মতন দাঁড়াইলেন একজন, নাম হইল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খালিদ, আমি আগেই চেয়েছিলাম তোমার জন্য, নামটা তোমার উচ্চারণ করে নাই রে খালিদ। কেন উচ্চারণ করেন নাই? এই 3 জনকে দাঁড় না করাই আগে আমার নামটা বলতে পারতাম। ও আবু উবায়দা ইবনুল জাররাহ, কেন আপনার নামটা আগে বলি নাই? জানলি গো, আগের দিন যুদ্ধের সেনাপ্রধান আপনি ছিলেন, সাবেক মুরব্বী হইলেন আপনি আমার। সুবহানাল্লাহ কোন। আজকে আপনি আমি যদি সাবেক হই, সাবেক মেম্বার, সাবেক চেয়ারম্যান, সাবেক এমপি, সাবেক প্রধানমন্ত্রী করতেন কি আর কথা কন না? আরো আসতে কন। পারলে রিমান্ড নিয়া একবারে সুটকি বানাইয়া ডরাই নাকি আল্লাহ জানে। অথচ সাবেক থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। 15 বছর মেম্বারি করেছে, 15 বছর চেয়ারম্যানি করেছে। তুমি সাধারণ ঘুরা মার্কা লই এখন ফাঁস করে লইছ। ঘুরা ঘুরা যে সময় টাইটেল হরি বাঘ মার্কা দাঁড়াইছিল একবার, যেদিকে তারে চিনে না গেছে না ইকানো দেখা যায় ফাঁস। বাঘ বাজারও গেলে খালি না, খালি একজন ওই যে বাঘ, সকলে একসাথে বাঘ মার্কাই ফাঁস। 15 বছর যে চেয়ারম্যানি করলো, 15 বছর যে মেম্বারি করলো, 15 বছর যে এমপিত্ব করলাম, তুমি নিউয়ে সাবেক থেকে শিক্ষা গ্রহণ করা দরকার। কথা কোন ঠিক কিনা? আমার খালিদ বিন ওয়ালিদ বলতেছেন আপনি হইলেন আমার সাবেক মুরব্বী, সুতরাং বেয়াদবি হবে গো। এই জন্য আপনাকে আমি কোনো কিছু বলি নাই। এখন হইলেন আপনি সাধারণ সৈনিক খালিদ বিন ওয়ালিদ, আমি হইলাম আপনার মুরব্বী। যাও যাও, অনুমতি দিলাম, যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করো, অসুবিধা নাই। ঘোড়ার মধ্যে তলোয়ারটা লইয়া লাফ দিয়া বসে গেছেন। ও খালিদ, একা একা যাইবা না, সঙ্গে করে আরো 59 জন সাথে করে নিয়ে যাও। 59 জন সেনা বাহিনী দেওয়া হইল সাহাবায়ে কেরামদেরকে। ওই লাশ গুলা উল্টান, কোনটা মুসলমানের লাশ, কোনটা বেঈমানের লাশ, কোনো কিছু চিনা যায় না। যখন চিনেন না, এমনি হঠাৎ করে মহান আল্লাহর কাছে ডাকতে বলেন, ও মালিক, 60 জন দিয়েছিলাম ওই যুদ্ধের ময়দানে, 60 জন যদি শাহাদাত বরণ করে আমার কোনো আপত্তি নেই, আমার কোনো নিষেধ নাই। ও আল্লাহ, 60 জন তোমার রাস্তায় দিয়ে দিলাম। ও মালিক, আমার
একটা জায়গায় আপত্তি আছে, আপত্তি হইল লাশগুলা মুসলমানদের লাশ গোলাম আমাকে চিহ্নিত করে দাও, যদি চিহ্নিত করে দিতে পারো তাহলে সসম্মানে তাদেরকে আমি দাফন করব। আল্লাহর কাছে যখন ফরিয়াদ করা আরম্ভ হইল, হঠাৎ করে যুদ্ধের মাঠের কোণার মধ্যে লক্ষ্য করে দেখেন একজনের শরীরের ধুলা বালিগুলা মুছতেছেন। মুসা অবস্থান এমনি আবু উবাইদা ইবনুল জাররাহ লক্ষ্য করে দেখেন কে রে, মুসলমান না বেঈমান চেনা যায় না, যেই হোক না কেন তার কাছে আমি যাই, গেলে কিছু না কিছু সংবাদ পাব। কাছে গেলেন, গিয়ে দেখেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার পরের মেয়েরা এবার আবু উবাইদা ইবনুল জাররাহ ডাক দিয়ে বলেন, খালিদ রে, তোমাকে কি ওই বেঈমানেরা এখনো শেষ করে নাই? তুমি কি এখনো শাহাদত বরণ করো নাই? কয় রাখে আল্লাহ মারে কে? আরো জোরে কান, আল্লাহ যদি রাখতে চায় গো তাহলে তামাম পৃথিবীর মানুষ আমাকে মারতে পারবে না। আল্লাহ যদি আমাকে নিতে চায় তাহলে তামাম পৃথিবীর মানুষ আমাকে আটকাতে পারবে না। সুতরাং এবার শোনো, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও খালিদ, আসরের নামাজের টাইম তো চলে যাইতেছে, সূর্য ডুবো ডুবো অবস্থায়, তুমি কি ওই দিনের আসরের নামাজটা শেষ করে ফেলেছো এখনো? কয় শেষ তো করেছি, এমন কি এমনি শেষ করে নাই, আজান দিয়া একামতের সহিত আমরা জামাতে নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ কোন। কেমনে হইল ওযু কেমনে করলাম? আপনার পিছনে ফজরের ওযু, আপনার ফজরের ওযু দিয়ে আপনার পিছনে যে নামাজ আদায় করেছিলাম এই ওযুটা এখনো আমাদের রয়ে গেছে। এই ওযু দ্বারা আমরা আসরের নামাজ আদায় করেছি। আজকে আপনি আমি কেমনে কামিয়াব হব রে ভাই? কামিয়াবি হওয়ার কোনো পন্থা নাই। দান খাটাত গেলে নামাজ শেষ, বাজারও গেলে স্টলে বসিয়া চা খাওয়ার সময় নামাজ শেষ। কথা কন না, নায়র গেছে শালাশালির সাথে টুমকা টুমকি করতে করতে শেষ। কথা কন ঠিক কিনা? আর কত রং বেরঙের গান। আর যাইতাম না শ্বশুর বাড়ি, শালা শালা বেশি, শালা শালি বেশি, এগো শাল্লে যদি টুমকা মারম শালা মারম বেশি। আসেনি রে ভাই? শুধু তাই নয়, লক্ষ্য করে দেখেন যে কোনো একটা কাজে যাক দুনিয়ার আগে ওই কাজ রে অগ্রাধিকার দেয়, নামাজ পড়ে কয়। কথা কন ঠিক কিনা? কিন্তু নিয়ম ছিল আজকে তোমার নামাজ হবে আগে, কাজ হবে পরে। কথা কন ঠিক কিনা? আপনি আমি প্রতিটা ডিপার্টমেন্টে আগে দুনিয়ার অগ্রাধিকার দিলাম, পরকালে অগ্রাধিকার পরে দিলাম, হবে না রে ভাই? আসুন লক্ষ্য করে দেখেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, তুমি নামাজ আদায় করেছো? হ্যাঁ, নামাজ আদায় করেছি। কয়জন শাহাদত বরণ করেছ? 5 থেকে 6 জন। কোন রিওয়ায়াতে আছে ওই সাহাবীদেরকে শাহাদত বরণ করা হয়েছে, আবার কেউ বলেছেন তাদেরকে বন্দী করা হয়েছে। নিয়ে যখন চলে আসলেন, যারা রয়ে গেছে তাদেরকে নিয়ে যখন চলে আসলেন, গুড়ার সব গোলাপ, কত বিক্ষত গোলাপ পরিষ্কার করতেছেন। এর আগে আরেকটা কাহিনী, যুদ্ধে যাওয়ার আগে কমান্ডার ডাকতে বলেন, অস্ত্র তোমার কাছে কয়টা আছে? কয় 2টা। 1 নম্বর অস্ত্র হইল মহাগ্রন্থ আল কোরআন, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর অস্ত্র হইল, পরে বলতেছি আসুন, আল কোরআনের মধ্যে মহান আল্লাহ বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারেরা,
তোমাদের কোনো ডর নাই, তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তা নাই। প্রতিটা ডিপার্টমেন্টে তোমাদেরকে বিজয়ী করে দেওয়া হবে, হতে হবে মুমিন। যদি আমি খালেদ মুমিন হই তাহলে ওই ৬০,০০০ হইল মুমিন, এমন কথা বলছেন। এক। ২ নম্বর হইল আল্লাহ নবী বলছেন যাদের ভিতরে ঈমান আছে এরা হইল জিন্দা, যাদের ভিতরে ঈমান নাই এরা হইল মুর্দা। ৬০,০০০ হইল মুর্দা, আমি একাই হইলাম জিন্দা ঈমানদার। আমার প্রাণের ভাইরা, আজকে আপনি আমি আসুন লক্ষ্য করে দেখেন, ১০ জনের সামনে যাইয়া কথা বলতে পারবো কি? একজনের সামনে বলতে পারবো না। মনে করেন ওয়াইজখালী থেকে রাধানগর পয়েন্টে আসতে রাত ৩টা বাজে, রাস্তাত কোনো কিছু পাওয়া যায়নি। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা উদাহরণ দেখাইলাম, যদি আমি রাধানগর আসি আর মাইজ ভোটের মধ্যে কোনো পুলিশে ভাই অথবা কোন সেনাবাহিনী ভাই রেবে ভাই বাড়ি কইলে কি হইব? মনে একা যদি থাকেন বাড়ি যদি রাধানগর হয় হেজি দিকে তো তুত্তা না হইব রাধানগর আইবনি তুত্তানি। কেন ভয়ে? কেন ভয়ে? নাম কি রে? আব্দুল্লাহ নাম হলো আব্দুল্লাহ হইতে পারে না, বয়স টক করে লাই। সাহাবায়ে কেরাম এমন ভাবে ভয় করেন নাই। যখন গোড়াগুলা পরিষ্কার করতেছেন আবার আসিয়া ডাক দিল। এর আগে পরামর্শ করা হইল বাদশার সাথে, মুসলমানরা মারামারি চায় না, কাটাকাটি চায় না। কথা কোন ঠিক কিনা? ও আসতে বল। মুসলমানরা চায় সমঝোতা, মুসলমানরা ভেজাল চায় না, নির্ভেজাল। এখনো আমরা নির্ভেজাল চাই। যত হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ৯৫% মুসলমানদের দেশে যেগুলা কাজ করতেছে কার শক্তিতে করা হইতেছে। ইচ্ছা করলে আমরা প্রতিশোধ নিতে পারতাম। আমরা কার অনুসারী? আবু বকরের অনুসারী, আমরা উমরের অনুসারী, আমরা উসমানের অনুসারী, আলীর অনুসারী, এমন ভাবে সাহাবায়ে কেরামদের অনুসারী। আমরা মারামারি চাই না, আমরা কাটাকাটি চাই না। আমার প্রাণের ভাইরা, বাদশা বলতেছে হে তোমরা কি ৬০,০০০ ও ৬০ জনের সাথে ভালো নাই? কয় পারবো কেমনে? তাদের মধ্যে একজন কমান্ডার আছে, নেতা আছে, যে নেতা কি একটা কলাম যেন মুখ থেকে উচ্চারণ করে, বুক তাকিয়া সাদা একটা তলোয়ার বাহির করে, আকাশের দিকে এমন একটা উত্তোলন করিয়া ঘোরানটি দেয়। সুবহানাল্লাহ। একটা মাত্র এমন ভাবে উত্তোলন করলো তলোয়ার, আমরা দেখতেছি সারা আকাশে বোঝা যায় ৬০,০০০ তলোয়ার উড়ে। যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলিয়া নিচের দিকে ছাড়ে, সাথে সাথে বোঝা যায় ৬০,০০০ তলোয়ার পরে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আর যুদ্ধের জন্য মুসলমানদের সাথে যুদ্ধ করার কথা আমাদেরকে বলবা না। যদি বলো তাহলে আমরা যাব না, যারে পারো তারে ফাটাইবা। কয় খালেদরে যদি সমঝোতা করে মাইরা লাই তাহলে তো যুদ্ধ করবা। হ্যাঁ যুদ্ধ করব। মুসলমানরা মারামারি চায় না, মুসলমানরা কাটাকাটি চায় না, সমঝোতা চায়। যাও যাও, সংবাদ লইয়া যাও, গিয়ে বলো বাদশা তোমাদের সাথে সমঝোতা করবে, সন্ধি চুক্তি করবে। নবীও সন্ধি চুক্তি করেছিলেন মক্কার সাথে। আমার প্রাণের ভাইয়েরা,
আসিয়া যখন বলল এর আগে কেমনে খালেদ রে দুনিয়া থেকে উঠানো যায় সেটার ব্যবস্থা করে রাখছে। এবার ডাকতে বলতেছে ও খালেদ, তাবুর সামনে আসিয়া ডাকতে বলে ও কমান্ডার, ও আবু উবাইদা ইবনুল জাররাহ তোমাদের সাথে বাদশা সমঝোতা করবে, সন্ধি করবে, চুক্তি করবে। যদি তোমরা আসো তাহলে কোনো সমস্যা নাই, আসতে পারো চুক্তির জন্য, সন্ধির জন্য। শর্ত হইল একটা, সাথে করিয়া খালেদ রে আনতে হবে। কমান্ডার নেতা বুঝতে পারলেন ইকানের মধ্যে কোনো কিছু আছে। খালেদের নাম কেন উচ্চারণ করা হইল? মনে হয় খালেদ রে মারার জন্য। কথা কোন ঠিক কিনা? আসছে সন্ধি করার জন্য, ভালো জিনিস, কিন্তু মতলব খারাপ। আমার পানের ভাইরা, ওই বাংলাদেশের মধ্যে কত আলেম উলামাদেরকে কত বুলায় বালায় কত কিছু কষ্ট দেওয়া হয়েছে, সহ্য করে আলেম উলামা থাকছেন ওই বাংলাদেশের মাটিতে, ওই আলেম উলামা আছে, কিন্তু তোমাদের মতন কুত্তারা ওই বাংলাদেশে তোমাদের স্থান নয়। কয়দিন পরে তোমাদের কাম ইন্ডিয়ায় টাকা দিবে না, তোমরা কোন দেশের মধ্যে টাকা পাইবে না। কথা বলতে কেন? আমার প্রাণের ভাইয়েরা, এবার আসুন খালেদের কথা যখন বলা হইল, সাথে সাথে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার মধ্যে লাফ দিয়ে উঠে গেছেন। আবু উবাইদা ইবনুল জাররাহ বলতেছেন আমি তো তোমার নাম বলি নাই এখনো যাওয়ার জন্য, কেন উড়েছ? আগের বেলা তোমার আদেশ মেনেছি, এখন তোমার আদেশ আমি মানব না। জানি আমাকে একা দিবা না, মারার জন্য ওইখানের মধ্যে একটা কৌশল খেলা হইতেছে। সুতরাং একটা জিনিস জানিয়ে রাখম, আমার দৃঢ় বিশ্বাস সন্ধি চুক্তি করা আমার নবীর সুন্নত। আমার নবীর সুন্নতকে জারি করতে যাইয়া আমি খালেদকে যদি টুকরো টুকরো করা হয়, এরপরও তাদের সামনে আমি একা যাব। 2,90,000 সেনাবাহিনী রাখছে খালেদ রে মারার জন্য। বেঈমান কাফির মুশরিকেরা চতুর্দিকে বেষ্টন করিয়া রাখছে। সাথে করে আরো 99 জন সাহাবায়ে কেরাম দিয়ে দিলেন, মুসলমান দিয়ে দিলেন। কয়জন হইল? আরো জোরে জোরসে বলম 100 জন ঘোড়া দৌড়াইয়া বাদশার দরবারে গেলেন। বাদশার দরবারে যাওয়ার পরে গেট তলোয়ার দিয়া এমন ভাবে সাজায় রাখছে, নিচে দিয়ে আসবে আল্লাহু আকবার কইরা হাঁটতে লইতো। আল্লাহু আকবার তো বলবে না, রাম 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 বলবে। আমার পানের ভাইয়েরা, গেটের সামনে যাইতে না যাইতেই খালেদ বিন ওলীদ ডাকতে বলেন এই তলোয়ার গুলা কি? কয় তোমাকে সম্মান জানানোর জন্য তলোয়ারের গেট বানানো হয়েছে। কয় তলোয়ারের গেট কি সম্মানের জন্য বানানা? নিচে দিয়ে গেলে আমারে 2 টুকরা করবা। এই তলোয়ারের গেট গুলা সরাও, যদি না সরাও লাত্তি মারিয়া সরাইয়া দিব। সুবহানাল্লাহ কোন। কি সাহস, কি সাহস তাদের ছিল! ওরে মুসলমান, 95% মুসলমানের দেশে কেন আজকে আপনি আমি লাঞ্ছিত, কেন আপনি আমি বঞ্চিত, কেন অপমানিত? একমাত্র ইমানের গলতি, আমলের গলতি। আজকে মুসলমান কেউ ইদল করে, কেউ হিদল করে। সুযোগ আল্লাহ দেয়, সুযোগ বারবার আসে না। যেই সুযোগ যায় এক হওয়ার, কিন্তু এক হয় না। এক হইয়া কাজ করে দেখো, কোনো দল নাই, কোনো মল নাই, সব নির্বিশেষে এক হইয়া ঐক্যবদ্ধ হইয়া যদি যে কোনো একটা কাজ করা হয়, সফলতায় আসতে আর দেরি হবে না। আজকে এক হয় না কেন? চেয়ারের ক্ষমতা যাইব কি? আরো আসতে কন,
আমারে এই সভাপতি দেওয়া লাগবো, মানে সেক্রেটারি দেওয়া লাগবো, এই ভোট দেওয়া লাগবো, এই ভোট দেওয়া লাগবো, পদ লই দেখো আর কালি কিল হাও মাই হাও ভালো হই না খাও। এই গুতাগুতি আর মারামারি শেষ হবে না যতক্ষণ পর্যন্ত সাহাবায়ে কেরামদের অনুসরণ না করা গেছে। এক খালেদে বলতেছেন 2,90,000 সেনাবাহিনীর সামনে দাঁড়াইয়া এই বেঈমানদের সামনে দাঁড়ায় বলে তলোয়ারে গেট সরাও। বাদশা যখন শুনতে পাইল কে রে এমন ভাবে আলোচনা করতেছে তোমাদের সাথে, কয় খালেদ এসেছে, তলোয়ারে গেটের ভিতর দিয়ে আসতে চায় না, কয় তাহলে তলোয়ারটা সরাইয়া ক্লিয়ার করে দাও। ক্লিয়ার করে দেওয়া হইল। এবার আস্তে আস্তে ওই 99 সহ ওই খালেদ সহ 100 জন লাইন ধরিয়া যখন যাইতেছেন, বাদশার সামনে গেলেন, গিয়া দেখেন বাদশাও একটা চেয়ারে বসা, আর ওই 100টা চেয়ারও রাখছে তাদের জন্য বসার জন্য। 100টা চেয়ারের মধ্যে খালেদ যেই চেয়ারের মধ্যে বসবেন, গিয়ে ওই চেয়ারটারে উল্টাই লইছেন। উল্টানের সাথে সাথে 99 জন দেখা যায় চেয়ারটা উল্টাইয়া ফেলাইছেন। নিচে তশহুদের সূরতে বসে রইলেন। বাদশারে বললেন তুমিও নিচে বসো। বাদশাও বসলো তশহুদের সূরতে। আডুর সাথে আডু লাগাইয়া যখন বসলেন, বসার পরে ওই বাদশা সাথে সাথে বলে, মুসলমান তোমরা মান ইজ্জত বুঝো না, সম্মান বুঝো না। ও মুসলমান তোমরা সমাজ বুঝো না। খালেদ বিন ওলীদ বলতেছেন আমি সমাজও বুঝি, সব বুঝি, সম্মানও বুঝি, ইজ্জত সম্মান সব বুঝি। তুমি যেই জিনিসটা আমাদেরকে দিছো বসার জন্য, ওই জিনিসের মধ্যে সরাসরি স্বর্ণ লাগাইল, সুতরাং হাতার মধ্যে স্বর্ণ লাগাইল। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। আজকে আপনি আমি আসেনি স্বর্ণের একটা আংটি না দেওয়া না, একটা আংটিও দিতে বললাম না কন্যার বাড়ি আসেনি রে ভাই। কিন্তু কো পুরুষ স্বর্ণ তোমার জন্য হারাম, চুল পরিমাণ স্বর্ণ তুমি ব্যবহার করতে পারবা না। এবার আসুন লক্ষ্য করে দেখেন, ওইটা হইল স্বর্ণ, স্বর্ণ পুরুষের জন্য হারাম, এই জন্য বসে নাই। এমনি সামনাসামনি যখন বসছেন, বাদশা ডাকতে বলে কেন সামনাসামনি বসছ? কয় সামনাসামনি কেন বসছি ইটার জবাব হইল পরে, আগে বলো আমাদেরকে কেন এনেছ? কয় কেন এনেছি জাননি? তোমাদের সাথে সন্ধি করব, চুক্তি করব, তোমাদের সাথে মারামারি করব না, কাটাকাটি করব না, সুতরাং সন্ধি চুক্তি কি করবা? কয় হ্যাঁ করব। খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সন্ধি চুক্তির 1 নম্বর শর্ত হইল পরে নাও এই মুহূর্তে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ কোন। যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে নাও তাহলে তুমি আমি ভাই ভাই। কি কি আরো জোরে কান, তুমি আমার মধ্যে কোনো আপদ বিপদ কোনো কিছু নাই। কয় ফরমের প্রথম লাইন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম লাইন যদি মেনে নেই তাহলে তো আমি তোমার দলে গেলাম গিয়া। কয় দলে যদি না যাও তাহলে সন্ধি চুক্তির 2 নম্বর শর্তটা আমার কাছ থেকে নাও, তোমার কাছ থেকে নয়। এই আকাশের মালিককে এখন জুড়ে বলা লাগবে, আকাশের মালিককে আরো জুড়ে। এই জমিনের মালিককে, এই আকাশের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, কোন বেঈমান, কোন নাস্তিক, কোন মুরতাদ এই জমিনে থাকার কোনো অধিকার নাই। এই জমিনে যদি বাচ্চা থাকতে হয় তাহলে আল্লাহ ওয়ালাদেরকে ট্যাক্স দিয়ে টাকা লাগবে। শিক্ষা গ্রহণ করম। আমার আমার সব কিছু বলতেছো, এই জমিনটা আমার নয়, এই বাড়িটা আমার নয়, এই আকাশটা আমার নয়, সবগুলা হইল আল্লাহর।
এরে বাদশাহ যদি আল্লাহর ডালার নিচে থাকতে হয়, আল্লাহর ডালার উপরে যদি চলতে হয়, আল্লাহ ওয়ালাদেরকে ট্যাক্স দিয়া চলা লাগবে। গুদগুদি করে গুদগুদি করে আর হঠাৎ তোমার দলে গেলাম, দলে যদি না যাও, কথা বুঝাইতাম পারছি। এখন ভাতলা পাখানা গুড়গুড়ি শুরু হয়েছে নি, বাচ্চার গুড়গুড়ি শুরু হয়েছে, গুড়গুড়ি। এখন বাচ্চা তলুয়ার কেন বার করছ? যদি না মানো, বলছিলা যে আডুর সাথে আডু কেন লাগাইয়া বসি, যেন খল্লাটা লাগাল ভাই। বাচ্চা কানে কানে কয়, হে খালেদ বিন ওলীদ, তোমারে যদি কি অর্ডার দেই এই মুখ দিয়া জবান দিয়া 2,90,000 টুকরা টুকরা করা হবে। এমনি খালেদ বিন ওলীদ সাহস করে ডাক দা বলেন, এরে বাচ্চা শুনে রাখো, যদি এই মুহূর্তে আমি তুমি অর্ডার দিবা, দেওয়ার আগেই আমি চুলের মুঠির মধ্যে ধরিয়া তোমার দেহ থেকে খল্লাটা আলাদা করব। আলাদা করতে চাও না আমার কথা আসবা? তোমরা যেমন এমনি রাজি আছি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে যদি জীবন যাপন করা যায়, ঈমান যদি শক্ত থাকে, আমল যদি শক্ত থাকে, যত হামলা, যত মামলা, যত বাধা, যত অভাব, যত বিপদ, যাই কিছু আসে না, সবগুলোর মোকাবেলা করে যাব। কারা কারা রাজি আছেন একটু হাতটা উত্তোলন করে বলেন। আর ঘরে বসার সময় নয়। বর্তমানে সরকার ডক্টর ইউনূস না খতমে ইউনূস? আরো জোরে কোন, ডক্টর ইউনূস না খতমে ইউনূস? যেমন ভাবে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে তাকিয়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহুম ওয়া নাজ্জাইনাহুম মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এমন ভাবে পড়েছিলেন যত রাগব পালক লাগছে সবগুলো খতমে ইউনূস পড়া আরম্ভ করেছে। কথা কোন ঠিক কিনা? দাড়ি খামাইলে নৌকা তুইয়া কথা কোন না। নবীর সুন্নত আর দিছ বাপদা খাইব কোন খতমে ইউনূসে, যেটারে ধরে আব্বা ডাকা। কদিন আগে ফেসবুকে দেখি আজকে লাইলাতুল আব্বা রাত, যারা আলিম আছে এরা বুঝে লেগো, মানে আব্বা ডাকার রাত ফাঁসা লাল হয়ে গেল আর একবারে খাইসলাই দে এখন বার করতেছে বালা কইরা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কামিয়াবি অর্জন করতে হয়, সফলতা অর্জন করতে হয়, বিজয় অর্জন করতে হয়, তাহলে শর্ত হইল মুমিন। মুমিনের প্রথম নম্বর শর্ত হইল আল্লাহরে ভয় করা, ডরানো। আপনারা যাচাই বাছাই করেন, কয়টা মানুষ আছে আল্লাহরে ডরা? যদি ডরাইতাম ফজরের নামাজ ও জুম্মার নামাজের মতন মানুষ হইত। কথা কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আজকে তো ওই জায়গার মধ্যে ওয়াজের দিন, তাফসীরের দিন, রাধানগর ওই বাজারের মধ্যে মসজিদটা মনে হয় বিশাল বড়। কথা কোন না? যদি সব গিয়া নামাজে দাঁড়াইতো জায়গা হইতো নি, তেরফালারও এইদিকে বিছাইয়ে দেওয়া লাগতো। কিন্তু দেখা যায় শুধু ভিতর বসে, বাহিরে মাত্র আমরা এক কথা। ও মুসলমান, আল্লাহর ভয় আসেনি রে ভাই? এখনো সময় আছে, অন্তর দিয়া কান্দেন। ও আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। আল্লাহ বিজয়ের মুখ দেখতে চাই গো আল্লাহ, বিজয়ের মুখ দেখতে চাই, সফলতার মুখ দেখতে চাই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করো। মুখ দিয়া বলতে পারো না, চোখ দিয়া তুমি বলতে পারো না,
অন্তর দিয়া বলম, যেমন ভাবে আজকে আপনি আমি সাহায্য কেন আসে না? আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর পয়গম্বরকে কি বলেছিলেন? দোয়া কবুল হবে না, কবুল হবে না। কেন কবুল হবে না? অন্যায়কারী আছে তোমার কাছে, সেই অন্যায়কারী যদি আমার কাছে নত না হয়, আমি ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া কবুল করব না। ও রাধানগরের ভাইরা, সুনামগঞ্জের ভাইরা, আজকে আপনি আমি এলাকায় এলাকায় ওয়াজের কোনো শেষ নাই, দোয়ার কোনো শেষ নাই। কেন রে ভাই দোয়া কবুল হবে না? কবুল না হওয়ার কারণ হইল অন্যায়কারী ভরা। কথা ঠিক আছে? অন্তরে চক্ষু দিয়ে কান্দেন যে কোনো জায়গায়, আজকে ওই জায়গার নিয়তটা যদি সহি করে আসেন, সামান্য হাজার হাজার কথার মধ্যে একটা কথা যদি ফলো করে যান, ওই মাহফিলে তাকিয়া দোয়া হাত উঠাইয়া হোক বা না হোক, অন্তর দিয়া যদি আপনি কান্দেন আর বলেন আল্লাহ, ডাইনের মানুষও বুঝবে না, বামের মানুষও বুঝবে না, পিছনের মানুষও বুঝবে না, সামনের মানুষও বুঝবে না, আল্লাহ তুমি জানো আমি নাফরমান, আমি গুনাহগার, আমার মতন নাফরমান ওই রাধানগরে নাই। নিজেরে নিজে ছোট মনে করিয়া যদি আল্লাহর দরবারে কান্দেন, আল্লাহর সাথে সাথে তোমার সগীরা কবিরা সব গুনাহ মাফ করে দিবে। এই মজলিসের দাম আছে নিরে ভাই, কিন্তু আপনি আমি কোন মজলিসের জন্য পাগল নিজেই বুঝেন। আরেকটা মজলিস হইল মানুষ মোবাইল শরীফের মজলিসের মধ্যে পাগল, সারা রাত শুধু মোবাইল শরীফ নিয়ে। ও যুবক, ও যুবতী, তুমি কোনো কিছু ছিলা না, সবগুলা আল্লাহ তোমাকে দিয়েছে, তুমি জানো। তোমার অস্তিত্বই ছিল না, এখন সবগুলা তুমি আল্লাহর কাজে ব্যবহার করার কথা, কিন্তু তুমি সময়টারে খাজাইতেছো শয়তানের মধ্যে, শয়তানের মধ্যে কাটাইতেছো। একদিন জবাব দেওয়া লাগবে, এতে কোনো সন্দেহ নাই। ও যুবতী, ও যুবক, তোমাকে যৌবন দিয়েছিলাম, তোমাকে যুবতী বানাইছিলাম, তোমাকে যুবক বানাইছিলাম, তোমাকে একটা হায়াত দিয়েছিলাম পরাগন্ডা হিসাবে। আমি মওলার কাছে যতক্ষণ পর্যন্ত হিসাব না দিতে পারছ, ততক্ষণ পর্যন্ত ওই কঠিন হাসরের ময়দান থেকে এক চুল পরিমাণ পা সরাইতে পারবা না। আসুন আমার প্রাণের ভাইয়েরা, ওই মজলিস, এমন মজলিস থেকে যদি নাও পারেন, পরের ভিতরে যাইয়াও মহান আল্লাহর কাছে যদি কান্দেন, আল্লাহ মাফ করবে। যখন আল্লাহর পয়গম্বরকে বললেন তোমার ওই মজলিসের ভিতরে একজন অন্যায়কারী আছে, ওই অন্যায়কারী, ওই গুনাহগারকারীর কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল করি না, তারে উঠাইয়া দাও। তখন চিনেন নাই, এমনি ওই অন্যায়কারী আল্লাহর কাছে কাঁদতেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ উপর দিকে তাকাইলেও আমারে চিনবে, আমি মগা। কথা কন না? গ্রাম্য ভাষা কি কয়? হইরা যায় রইছে, এটা কি কয়? মগা মানে ব্যাককল। মৌলভীবাজারি ভাষায় কয় ফগা। এবার আসুন লক্ষ্য করে দেখেন, উপর দিকে তাকাইলে চিনবে, নিচের দিকে যদি হইরা যায় দেখি ও চিনবে। চৌকে দিয়া পানি ফালাইলো মানুষ বুঝবে। ও মালিক না, এই চক্ষু দিয়েও পানি ছাড়ব না, উপর দিকেও তাকাইব না, নিচের দিকেও তাকাইব না, ডাইনে দিয়েও তাকাইব না, বামে দিয়েও তাকাইব না। মালিক এই অন্তরের চক্ষু দিয়া কানব, মালিক তুমি কবুল করে নাও, আর জিন্দেগিতে এই অন্যায় অপরাধ করব না। সাথে সাথে আল্লাহ ওই গুনাহগারের তওবা কবুল করছে, আর পয়গম্বর যে উদ্দেশ্যে দোয়া করেছিলেন উদ্দেশ্য হাসিল হইছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ডাকতে বলেন, আল্লাহ ওই অন্যায়কারী ওই মাহফিল থেকে উঠে নাই গো, কেমনে তুমি দোয়াটা কবুল করলাম? আল্লাহ বললেন, ওই অন্যায়কারী না গেলে আমার দোয়া কবুল হবে না। আল্লাহ এবার ডাকতে বলেন, ওই লোকটা তার অন্তরে চক্ষু দিয়ে আমি মওলার কাছে কাঁদছে, এমন কান্না কাঁদছে, আমি মওলার রহমতের সাগরের মধ্যে এমন ঢেউ খেলাইছে। ঢেউ দিতে দিতে আমি মওলার কাছে যখন ঢেউ পৌঁছে গেছে, সাথে সাথে আমি আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি।
আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কার কথা? আরো জোরে কান। আল্লাহ ডাক দিয়ে নাই হিন্দুরে, ও বেঈমান কাফির, ও খ্রিস্টান, ও ইহুদি, ও নাসারা, আয় 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 আমার দরবারে আয় আর তওবা কর, নাসুহা তওবা কর। এমন কথা আল্লাহ বলে নাই। মহান আল্লাহ ডাকটা বলেন, ও মুসলমান ইমানদার, আয় 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 আমার কাছে আয়, আসিয়া তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালিস নিয়তে তওবা কর। তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোরে maaf করতে দেরি হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না। বান্দা দিনের ভিতরে 1000 বার গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, বান্দা একবার যদি দিনও তুমি 1000 গুনাহ করার পরেও আমি মাওলার কাছে কান ধর বলে, আল্লাহ তোমার নাম গফফার, আল্লাহ সাত্তার নামের খাতিরে আমার গুনাহগুলোরে ডাকিয়া রাখছো। রাধানগরের কেউ দেখে নাই গো, কেউ দেখে নাই, আমার মা বাবা কেউ দেখে নাই। আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, একমাত্র মাওলা তুমি দেখেছো। সাত্তার নামের খাতিরে আমার গুনাহগুলোরে ডাকিয়া রাখছো। ও মালিক, আলেম ওলামা ওয়াজ করে লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে তেরপালটা বিছাই দেন, ওই যে পিছনে তেরপালটা আছে এটা বিছাই দেন, কালো একটা তেরপাল আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে কাকুতি মিনতি করিয়া একবারই যদি বুঝাইয়া বলতে পারে, মহান আল্লাহ গাফফার নামের খাতিরে বান্দা বান্দির সমস্ত গুনাহ maaf করিয়া দে। সারা জীবন গুনাহ করে একবার আল্লাহর কাছে কান্দে না এমন মানুষ আসেনি? আরো জোরে কান। একবার আল্লাহর দরবারে কান্দে না, আল্লাহরে বলে না আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি, এমন কথা বলে না। মরতে দেরি হবে, সিফালিল্লাহ কারে হয় বিসমিল্লাহ মিল্লাতি রাসূলুল্লাহর পরিবর্তে পরে বোঝা যাবে। কথা কোন ঠিক কি না? সিফালিল্লাহ থেকে যদি বাঁচতে হয় আল্লাহ বলেন মুমিন হওয়া লাগবে। এক নম্বর হইল আল্লাহরে ভয় করা, দুই নম্বর কোরআনের সাথে মহব্বত রাখা, কোরআনের আলোচনা, কোরআনের আয়াত যখন শুনবা দিলের মধ্যে ঈমানের স্পিড বাড়তে হবে। কথা কোন ঠিক কি না? যদি ঈমানের স্পিড না বাড়ে তাহলে কেমনে হবে রে ভাই? গান যদি গায় তাহলে তার স্পিড বাড়ে। কথা কোন ঠিক কি না? যত গান ডিজে গান, যদি গানের আওয়াজ দেওয়া হয়, ডিজের আওয়াজ শোনা মাত্রই পরি এমনি ছেলে মেয়ে, যুবক যুবতী এমনি নাচ আরম্ভ কইরা টিকটক বানানো শুরু কইরা দেয়। কথা কোন ঠিক কি না? কিন্তু কোরআনের আয়াত তো আপনি আমার ভিতরে ঢুকে না। এমন এক যুগ চলে গেছে, ঘরে ঘরে কোরআনের আওয়াজ শোনা গেছে, কিন্তু আজকে আপনি আমার ঘরে ঘরে কোরআনের আওয়াজ শোনা যায় না। সকাল বেলা থেকে খালি টিকটকের আওয়াজ। কথা কন না? আসেনি রে ভাই? মোবাইল শরীফ আসেনি? সেই মোবাইল শরীফের মধ্যে, মোবাইলের মধ্যে শুধু টিকটক নিয়েই ব্যস্ত অনেক মানুষ। সেই টিকটকের দেখা দেখির শিক্ষা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নিয়েছে। কোরআন তেলাওয়াত নাই। যেই এলাকায় কোরআন তেলাওয়াত হয়, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয়, যেই জায়গায় কোরআনের আলোচনা করা হয়,
অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে রহমতের ঝড়ি বর্ষণ হয়। হুজুর অভাব অনুদান যায় না, বাচ্চা কাচ্চা কথা মানে না, বম মারলে কুল হুয়াল্লাহ বার হয় না, আসেনি? ঘরে কোরআন তেলাওয়াত নাই, প্রত্যেকদিন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেন, সাইরকুল তেলাওয়াত করেন, আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, হাশরের 3 আয়াত তেলাওয়াত করেন, সূরাতুল ইয়াসিন, সূরাতুল ওয়াকিয়া, সূরাতুল মুলক, এমন ভাবে যদি তেলাওয়াত করতে পারেন অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, ইয়েতে কোনো সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন। সাহাবায়ে কেরাম কোরআনের স্পিড, কোরআনের আয়াত শুনলে স্পিড বাড়তো ইমানের। তেলাওয়াত যখন করে ঘরের ভিতর দিয়া অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে নূর আসিয়া ছাদে দিয়া টর্চ লাইটের মতন প্রবেশ করেছে। সুবহানাল্লাহ কোন। টর্চ লাইটের মতন প্রবেশ করেছে, পুকের মতো কি যেন উড়াউড়ি করতেছে। এগুলা দেখিয়া তেলাওয়াত বন্ধ করলেন। আবার লক্ষ্য করে দেখতেছেন এই অবস্থা, পাশে দিয়া তেলাওয়াত শুনিয়া ঘোড়া লাফাইতেছে। তেলাওয়াত বন্ধ করেন, ঘোড়ার লাফায় না। সাহাবী মনে মনে ভাবছেন লাফাইতে লাফাইতে আমার ছোট্ট বাচ্চার উপরে গিয়া পড়বে ঘোড়াটা, এই জন্য তেলাওয়াত বন্ধ করলেন। আবার তেলাওয়াত আরম্ভ করলেন। কোরআন তেলাওয়াত যখন করেন, করতে করতে এবার সারা রাত্রি শেষ হইল। সকাল বেলা এগুলা কার কাছে বলবেন, কার কাছে বললে এটার সঠিক তথ্য পাওয়া যাবে? দৌড় মারিয়া গেলেন, রসুলের কাছে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন নবী গো, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াতে এমন এমন ঘটনাগুলা ঘটছে, আল্লাহর পক্ষ থেকে না আকাশ থেকে এমনি একটা টর্চ লাইটের মতন আলো আমার ঘরে প্রবেশ করেছে, এমন কি পুকের মতন উড়াউড়ি করতে দেখেছি। এগুলাকে আল্লাহ নবী বলেন, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নূর আসিয়া তোমার ঘরে প্রবেশ করেছে। আর যেগুলা দেখেছো পোকামাকড়ের মতন, এগুলা হইল আল্লাহর রহমতের ফেরেশতা। যেই ঘরে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক রহমত বর্ষিত হয়। আজকে কোরআন তেলাওয়াত নাই, কোরআনের মহব্বত অন্তরে নাই। ও মুসলমান, কেমনে বিজয়ী হব? সাহাবায়ে কেরাম সব দিকে পাস, আপনি আমি যে দিকে যাই সেদিকেই দেখা যায় ফেল। ফজরের নামাজের সময় ইমাম সাহেব যদি 8টা সূরা 10টা সূরা মুখস্থ করায়, সূরাতুন নাস থেকে নিয়া ফিল পর্যন্ত যেগুলা মুসল্লি আছে, আস্তে আস্তে মুসল্লি দেখা যায় বাগা শুরু হইয়া যায়। আসেনি রে ভাই? আজকেও ঘটনা এটা নিয়া যে কোন এক মসজিদের নাম বলার দরকার নাই, মস্ক করা যখন শুরু হইল, যারা লেলায়া বেলায়া পরে দৌড় শুরু হইছে, আর কেউ তাকে নাই। ইমাম সাহেব আমাকে বলে, হুজুর এই পরিস্থিতি, মস্ক দিলে পরে মুসল্লি তাকে না, সারা জীবন ভর নামাজ পড়লো নামাজ কবুল হবে না। কারণ হইল তোমার তেলাওয়াত সহি হয় নাই, তোমার তেলাওয়াত শুদ্ধ হয় নাই, না জানিয়া তুমি কাম করতেছ। মুস্তাকুন নবী এক কথা বলছেন, এটা নিয়ে মানুষ কয়েক দল হয়ে গেল, ইমান আগে না ইলিম আগে, এটা নিয়ে ব্যস্ত মানুষ। বেঈমান কাফিরেরা যখন ঈমান আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ পরে, আপনাদের সামনে বলি লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে কি আছে কিছু না জানি নাকি এ মুসলমান হইছে? আর জোরে কান, কিছু আগে জানছে, জানার নামই হইল ইলম। এইটাই বলছেন মুস্তাকুন নবী, কিন্তু তারা বুঝে নাই, কয় আগে ঈমান, ইলম তো আগে নয়, আগে ঈমান আনতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে।
আপনাদের কাছে প্রশ্ন, ওযু যদি জানে না তে ওযু কেমনে করবে? কথা কন না। নামাজ যদি জানে না নামাজ কেমনে পড়বে? এই জন্য আল্লাহর নবী বলেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলি আলা আদনাকুম। 100 জন আবেদের চেয়ে একজন আলেমের মর্তবা বেশি। আর জোরে কান, একজন আলেম যদি সারা রাত নাক ডাকাইয়া ঘুমায়, তুমি সারা রাত নফল নামাজ পড়ো, তোমার নফল নামাজের চেয়ে আলেমের ঘুমই উত্তম হবে। আর জোরে কান, এশার নামাজ পড়ে সুন্নত তরিকায় আলিম ডান দিকে করত দিয়াম আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এমন ভাবে দোয়া দুরূদ পড়িয়াম, দুরূদ শরীফ পড়িয়াম, আস্তাগফিরুল্লাহ পড়িয়াম, এমন ভাবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলিয়াম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এমন ভাবে পড়িয়া পড়িয়া সে ঘুমাইছে। আবার যখন ফজরের আযানের সময় হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, এমন ভাবে নাওম বলতে না বলতে লাফ দিয়া দাঁড়ায় গেছে, আমার ঘুম থেকে নামাজ ভালো, আগে নামাজটা আদায় করে নে, এরপরে আমার ঘুম হবে। হ্যাঁ সুনামগঞ্জের ভাইরা, এবার আপনি বলুন, আলেম জানে দেখে তার ঘুমটাও তার সেই আবেদের ইবাদতের চেয়েও উত্তম। মানুষ খালি কুসা নিতেছেন, মানুষ খালি ফেস লাগা নিতেছেন। তুমি যেমন জানো এমন নিয়ে তুমি চলাফেরা করো, এমন নিয়ে চলাফেরা করো, তুমি না করিয়া বেশি বাড়াবাড়ি করো, বাড়াবাড়ি করিয়া তোমরা নিজেরাই চাও নিজেরারে ধ্বংস করার জন্য। একদল কয় আমি সাদ, আরেক দল কয় আমি জুবাইর। আরো জোরে কান, আরে ইন্ডিয়া থেকে লাগাইছে বিবাদ, তুমি কেন সাদরে লিয়ে অত বড় ভাদ ভাদ? সেই সাদের পক্ষে আপনি আমি নয় না আলিমের পক্ষে, এই বাংলাদেশের আলেমের পক্ষে নয় আওয়ামের পক্ষে। আমার প্রাণের ভাইরা, যে আলিম আপনি আমার সব সময় জরুরি, সব সময় দরকার। আওয়ামের দরকার না, আলেমের দরকার। কাফন পরাইতে হইল, কাফন কাটতে হইল, আপনার ওই কবরের মধ্যে রাখতে হইল, আবার জীবিতর সময় আপনি সব সময় আপনার সব জায়গার মধ্যে আলেমের দরকার। আলেমে তোমাকে জানাইয়া দিবে কেমনে কি করতে হয় না করতে হয়। কিন্তু আজকে আলেম ওলামারে আপনি মানেন না। আসুন লক্ষ্য করে দেখেন, সব ডিপার্টমেন্টে বিজয়ী হবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিন হওয়া হইল শর্ত, তা হলে তোমরা বিজয়ী হইবা। ডর নাই, ভয় নাই, চিন্তা নাই। মুমিন হওয়ার শর্তের মধ্যে 2 নম্বর, কোরআনের দিকে আপনি আমি মন লাগাইতে হবে। আজকে কোরআনের পক্ষে থাকার পরে যত জিনিসের যত ধরনের কষ্টই আসুক না কেন সেই কষ্ট সহ্য করতে হবে। সাহাবায়ে কেরামদের মতন সাহাবী কোরআন তেলাওয়াত করে, বেঈমান কাফির আসিয়া আঘাত করে, কিন্তু কোরআন তেলাওয়াত বন্ধ করেন নাই। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ কোন। নবীজি বলেন কোরআন তেলাওয়াতটা একটু আস্তে পড়ে, জোরে দিয়ে পড়তেছো। আস্তে বললেও তো আল্লাহ শুনে। এমন কথা বলার পরে সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। অমুক সাহাবী ওমর, ওমরে তো আস্তে পড়েন। ইটার একটা হিকমত আছে, আমি যদি পড়ি আবু বকর, ইটারও একটা হিকমত আছে। আমি জানি আমার আল্লাহ আস্তে বললেও শুনে, জোরে বললেও শুনে। সুতরাং জোরে বললে আমার কানেও শুনলো, আবার অঙ্গ পতঙ্গ সবগুলা লাড়াছাড়া খাইলাম। এই জন্যে সব অঙ্গ পতঙ্গের সওয়াব ডবল টু ডবল পাওয়া যায়। এই জন্যে আমি জোরে জোরে কোরআন তেলাওয়াত করে বেঈমান কাফির মুশরিকেরা আমাকে মারতে মারতে দুনিয়া থেকে যদি উঠাইয়া দেয়, এরপরও কোরআনের আওয়াজ আমি নিচু করব না। আবু বকরকে মারতে মারতে অজ্ঞান করে দেওয়া হয়। নবীজি বলেন তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজটা কমাও। না গো নবীজি, কোরআন তেলাওয়াতের আওয়াজ কমানো যাবে না।
বেঈমান কাফির মুশরিকেরা আমারে মারতে মারতে শেষ করে ফেল, এরপর কোরআন তেলাওয়াত বন্ধ করব না। আরেক সাহাবী কোরআন তেলাওয়াত করে কানের পর্দা ফাটাইয়া দিয়েছে। নবীজি কোরআন তেলাওয়াত করলেন, কানের পর্দা ফাটানো। সাহাবী কানের পর্দা ফাটায় দেওয়ার পরে নবীজির কাছে যাইয়া কান্দে, বেঈমান কাফির আমার কানের পর্দাটা ফাটায় দিয়েছে কোরআন তেলাওয়াত করার কারণে। জিবরাইল বুঝিয়ে দিলেন, এইটার জবাবে মক্কায় দেওয়া যাবে না, মদিনায় যাওয়ার পরে দেওয়া হবে। কোনো চিন্তার কারণ নাই, জবাব একদিন পাইবা। এই মক্কি জিন্দেগির মধ্যে হইল মাইর। মাইরের অর্থ হইল শুধু মাইর খাওয়া, মারা মারির অর্থ হইল আমারে মারলে আমিও মারব। সেই বিষয়টা আসবে পরে, মদিনায় যাওয়ার পরে। সাহাবায়ে কেরাম কোরআনের জন্য এমন এমন কষ্ট করেছেন, এমন মেহনত করেছেন। আজকে আপনি আমার কোরআন তেলাওয়াত নাই, কোরআনের পিছনে মেহনত নাই, কষ্টও নাই, কেউ বাধাও দেয় না। দে যদি তাহলে হুঙ্কার দিতে পারি না। কেন দিতে পারি না? মুমিন হতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানদার, ও মুসলমান, তোমার কোনো ডর নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। প্রতিটা ডিপার্টমেন্টে কিয়ামতের আগে তুমি হইবা কামিয়াব, তুমি হইবা সফল যদি তুমি মুমিন বনতে পারো। মুমিন বনতে হলে প্রতিটা ডিপার্টমেন্টে 3 নম্বর হইল একমাত্র ভরসা কার উপরে রাখতে হবে? আরো জোরে কান, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আজকে আপনি আমার ভরসা আল্লাহর উপরে নয়, আজকে আপনি আমার ভরসা হইল আমার দলের উপরে, আজকে আপনি আমার ভরসা হইল আমার নেতার উপরে, আজকে আপনি আমার ভরসা হইল আমার সন্তানের উপরে, আজকে আপনি আমার ভরসা হইল আমার বাবার উপরে, আজকে আপনি আমার ভরসা হইল আমার ভাইয়ের উপরে। এমন ভাবে প্রত্যেকে ভরসা করে ওই দুনিয়ার যে কোনো মানুষের উপরে বা জিনিসের উপরে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যত সময় পর্যন্ত আল্লাহর উপরে ভরসা না ছাড়া গেছে, ততক্ষণ পর্যন্ত একটা মুসলমানও বিজয়ী হওয়ার আশা করতে পারে। আজকে আপনি আমি বিজয়ের জন্য লাফাইতেছি, ফালাইতেছি, নারে তাকবীর দিতেছি, হবে না, হবে না, হবে না। যতক্ষণ পর্যন্ত সব ডিপার্টমেন্টে ইমানের শাখা একটা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হয় না, এটার ভিতরে ৭৭টা শাখা আছে, ৭৭টি মানতে হবে। কিছু মানলাম কিছু না, এগুলা হইল গরু খাওয়া মুসলমান। ভাই অনেক সময় আলোচনা করছি, প্রধানমন্ত্রী সামনে নিয়ে আসেন স্টেজের মধ্যে সাজান ভাই। আজকে আপনি আমি সব বুঝি, ওয়াজও বুঝি, ওয়াজও করি, বা আপনি আমি সব ইলম জানা আছে, মোবাইল শরীফের মধ্যে টিপা দিলে যে কোনো বিষয় আপনি জানিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আমার মোবাইলে আমি কিতাব চাওয়া লাগবে না, এই মোবাইলের মধ্যে কোরআন শরীফও আছে, আবার তাফসীরে ইবনে কাসিরও আছে। টিপা দিলে যে বিষয় দিব এই বিষয় চলে আসবে। প্রত্যেকের জানা, কিন্তু মানার অভাব। আপনি আমি মানতে হবে, মানতে হবে। যা কিছু আলোচনা করলাম আমরা কিছু না কিছু মানবো বলিয়া আমরা একটু ওয়াদা দেই। আল্লাহ যেন আপনি আমাদেরকে মানার তৌফিক দান করে। সকলে বলি আমিন।